ডেলিভারি ডেটটা আমার যত এগিয়ে আসছে ততই কেন জানি না খিদের পরিমাণ বেড়ে যাচ্ছে। সকাল নেই সন্ধ্যা নেই, যখন তখন খিদে পাচ্ছে। আমাকে তোমরা সবাই বলেছো আমার লাস্ট এলএমপি ডেট কবে। সত্যি কথা বলতে আমি এই মানেটাই জানতাম না, তবে আমাকে একজন বলে দিয়েছে এর মানে। তাই তোমাদেরকে বলতে চাই আমার লাস্ট এলএমপি ডেট হলো জানুয়ারি 3 তারিখ। এত পরিমাণে খিদে পেয়েছিল আজকে, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি সকাল 6টায়। বিশ্বাস করো আমি কোনোদিনও সকাল 6টায় উঠি না, তবে ওই যে পেটে টান পড়লে পরে কিন্তু উঠতে হয়। বিছানাটা উঠিয়ে নিলাম, আমার সাথে কিন্তু আমার বড় উঠে পড়েছে। সারা রাত আমার ঘুম হয় না, পাগুলো কি ব্যথা, ও আমার সাথেই কিন্তু জাগনা থাকে। এই সময়টা একজন বর ছাড়া কে পাশে থাকবে। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আগে তো দুধ চা ছাড়া আমার চলতো না, তবে এখন দুধ চা খাওয়া বারণ না, আমার বর খেতে দেয়। আমি এমনি 1 গ্লাস 2 গ্লাস করে দুধ খাই। আর চিঙ্কিকে কিন্তু আমি প্রতিদিন 1 গ্লাস করে দুধ দিই। চিঙ্কির বয়স এখন 4 মাস। ওর মা ওকে কিন্তু 1 মাসের পর থেকে আর দুধ খেতে দেয় না, মানে ওর মায়ের বুকের দুধ। আর ও তো বাচ্চা, ওকে তো দুধ দিতেই হবে। খুশিকেও যেমন ছোটবেলায় দুধ দিতাম, এখন ওকেও দিই। যেহেতু আমার খুব খিদে পেয়েছে তাই সকালে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা তো সবসময় পরিষ্কারই থাকে, কারণ রাত্রে খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। বাসি ঘর ঝাড় না দিয়ে কিন্তু আমি খাবার বানাতে পারবো। আর এখন বেশি কিছু বানাবো না, কারণ আমি বেশি রান্না করিও না। এখন মাই এখন রান্না বান্না করে, আমি এখন শুধু চা আর বিস্কুট। হ্যাঁ, এত সকালে এর থেকে আর বেশি কি, ঘরে সবকিছু থাকলেও আমি এখন বানাতে পারবো না। ডিম সিদ্ধ আমি খেতে পারতাম, তবে ডিম সিদ্ধ আমি খাবো না, তাই চা আর বিস্কুট খাবো। বাসি ঘরটা ঝেড়ে দিলাম হালকা করে, এখন একটু মুখটা ধুয়ে চা আর বিস্কুট খেয়ে নেবো। আসলে প্রেগনেন্সির ভিডিও কিন্তু সবাই করে, কেউ একটু আগে ছাড়ে, কেউ একটু পরে ছাড়ে। কারা কি মনে করে আমি জানি না, আসলে কে কি ভাবলো তাতে আমার কোনো যায়ও আসে না। প্রেগনেন্সি নিয়ে ভিডিও তো আমি বিগত 6 মাস ধরে বানাচ্ছি, তার আগের থেকে প্রচুর মানুষ আমার ভিডিও দেখে, তাই এটাকে নিয়ে ব্যবসা আমি করছি না। আর যারা মনে করে প্রেগনেন্ট হলেই ভিউজ হয়, লাইক হয়, তারা হয়তো অন্য জগতেই বসবাস করে। আমি তো কোনোদিনও ফটোশুটই করিনি। ফটোশুট না করেই মানুষ আমাকে এত ভালোবাসে, নাইটি পরেই সাধারণভাবে ভিডিও বানাই। আমার ভিডিওর মধ্যে কোনো অভদ্রতা আমি নাই, তবুও দেখো এত দিদি দাদারা আমাকে কত ভালোবাসে। আসলে ভদ্র সভ্য হয়ে ভিডিও বানালে সবাই ভালোবাসে। যারা আমার ভিডিও ভালোবাসে না তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই না, আমি শুধু বানাই আমার ভালোবাসার মানুষদের জন্য। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু আমার নিজের লোকের থেকেও বেশি। আজকে যা কিছু তাদের জন্যই। মা হওয়া একটা গর্বের বিষয়। মা হওয়ার আনন্দে কিন্তু বাবা মা দুজনেই সন্তান পৃথিবীতে আসার আগেই ফটোশুট করে। হ্যাঁ, এটা তারা অবশ্যই করতেই পারে, তবে আমি কিন্তু কখনো করিনি। আমি করলে অনেক লাইক ভিউজ পেতাম। আমি করিনি দেখে যে তারা করতে পারবে না এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আর এছাড়াও প্রেগনেন্ট হওয়ার আগের থেকেই আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করি। শুধু আমার এই ফেসবুক থেকে না, আমার বরের ফেসবুক থেকেও। এছাড়াও আমাদের 2-3টা পেজ আছে, তাই ওই বাচ্চা নিয়ে ব্যবসা করা আমার দ্বারা হবে না। আমার লাইফের সাথে ঘটছে এটা, তাই আমি দেখা। আমি আগের থেকে কিন্তু আমার সংসারের বিষয় তুলে ধরি। আমাকে তো ডেলি ভিডিও দিতে হবে, তাই না? আমার বাচ্চা হবে সেটা তো আমি আর ঢেকে রাখতে পারবো না। আর ক্রিয়েটাররা সেটা পারেও না। ওই শর্ট ড্রেস পরে কোনোদিনও ফটোশুট করিও নি, বেবি বাম্পও দেখাইনি। 2-1টা ছবি তুলেছি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর যে এই ভরা ভুবনে আসবে আমাদের কোল আলো করে, সে যেন ভালোভাবে আসে, সুস্থভাবে আসে। যখন আমরা দুজনে চা বানিয়ে খাচ্ছিলাম তখনও মা ওঠেনি। মা উঠেই কিন্তু 7টার সময়। মা উঠে দেখলে পরে কিন্তু একটু অবাকই হতো, কারণ আমরা সকালে উঠি না। আর আজকে কিন্তু সোনুরও খিদে পেয়ে গেছিল আমার সাথে। চা বিস্কুট খেয়ে কিন্তু মন ভরেনি, তাই বললাম একটু মুড়ি আর চানাচুর। আর তোমরা অনেকেই জানো এই প্রেগনেন্সিতে কিন্তু অনেকের খাবার চাহিদাটা বেড়ে যায়, আবার অনেকের কিন্তু কমেও যায়। এইদিকে আমার কিন্তু গোটা প্রেগনেন্সিতে সমস্যা হয়নি, তবে প্রথম 2 মাস কিন্তু আমি ভাতের থালাতেও বমি করেছিলাম। এখন আর কিন্তু তেমন হয়।